সরকারি চাকুরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে আবারও ২৪ ঘন্টা সময় দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডাকার দাবি জানানো হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। এর আগে বিকেল ৩টার দিকে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে এই স্মারকলিপি জমা দেন। এর আগে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল 11:30টার দিকে শাহবাগ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন পদযাত্রায়। দুপুরে শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায়। পরে নূর হোসেন চত্বরে 0 পয়েন্টে আবারও পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা তা ভেঙে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা এগিয়ে নেয়। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে ২০ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লোকে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।